والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله जोरे आवाज दिए जबान खुले शकुल मिले ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله ফাতেমা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মাওলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় না, কারণ প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কথা বলতেও কষ্ট হচ্ছে। এছাড়াও রাত অনেক হয়ে গেছে, এখন প্রায় 11:15। সুতরাং বেশি রাত মাহফিল করার মধ্যে কোনো ফায়দা নাই। খুব অল্প সময় শেষ করব, তবে আপনাদের কাছে অনুরোধ, যতটুকু কথা বলবো, যতগুলো কথা বলবো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমাকে আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে কথাগুলো বলবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।
যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তার জন্য আমার পথে চলার পথ দেখায় দেই। আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, মুখ খুলতেছেন না? বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? এই বাচ্চারা কম চিল্লাও, মুরব্বী করে আওয়াজ দিতে কইছি, তোমা করে এত আওয়াজ দিতে কইনি। বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? বান্দা চেষ্টা করবে। কি চেষ্টা করবে? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, জান্নাত পাওয়ার চেষ্টা করবে, নেক আমল করার চেষ্টা করবে, বদ আমল থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। পারবে কিনা এটা দেখার বিষয় না, কারণ বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না এটা আল্লাহও জানেন। এজন্য আল্লাহ তাআলা গুনাহ করে ফেললে তওবা করার জন্য আবার তওবার দরজাও খোলা রাখছেন। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন এমন ভাবেই, গুনাহের শক্তি মানুষের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টিগত দেওয়া। বান্দার মধ্যে গুনাহের শক্তি সৃষ্টিগত ভাবেই আল্লাহ পাকের দেওয়া। কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, পৃথিবীর জানোয়ারের অভ্যাসও মানুষের মধ্যে আছে, ফেরেশতাদের অভ্যাসও মানুষের মধ্যে আছে। দেখবেন ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি নাই, গুনাহ করার শক্তি নেই, কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল আছে। যেমন গুনাহ করতে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। গুনাহ করতে হিংসার দরকার হয়, ফেরেশতাদের হিংসা নাই। গুনাহ করতে লোভ লাগে, ফেরেশতাদের লোভ নাই। গুনাহ করতে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের তাও নাই। কিন্তু ফেরেশতাদের আকল আছে। বলেন, ফেরেশতাদের কি আছে? আবার দুনিয়ার জানোয়ারের দিকে যদি তাকান, তাহলে দেখবেন জানোয়ারের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদাও আছে। অর্থাৎ গুনাহ করার জন্য যতগুলো উপকরণ আছে সব জানোয়ারের মধ্যে আছে, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই। এই ছেলে, তুমি একটু নামো, আমার কথা শোনো, ক্লিয়ার রাখো। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই, কিন্তু আকল আছে। জানোয়ারের মধ্যে আকল নাই, কিন্তু গুনাহ করার সব শক্তি আছে। এখন মানুষকে আল্লাহ, ওখানে মাইক কয়জন? মাইকলা কয়জন? সব মাইকলা? মাইক লাইট দুইজন। আচ্ছা, একজন ভালো অপারেটর ওখানে বসো, বাকিরা এদিকে আসো। তোমাকে ওয়াজ শোনা দরকার। মাহফিল মাইকওয়ালারা ওয়াজ শুনবা, সব জায়গায় অন্তত একজন আলোচকের আলোচনা শুনবা, সবটা না পারলাম। কথা বুঝছো? এটাতে ফায়দা হলো এই, তোমরা যদি এক এক মাহফিলে গিয়ে একটা বক্তার আলোচনা শোনো, যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তোমরা হইবা। তোমার সমস্যা হলো তোমরা মনে করো হুজুররা আমা করে ছাড়া তো জিরো, এজন্য কি আওয়াজ শুনে না, এজন্য শুনবা। তো ফেরেশতাদের মধ্যে আকল আছে, গুনাহ করার কথা কয় না, এরা তো সামনে গায়ে বসে। ফেরেশতাদের মধ্যে আকল আছে, গুনাহ করার শক্তি নেই। জানোয়ারের মধ্যে আকল নাই, গুনাহ করার সব শক্তি আছে। এখন মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানাইছেন দেখেন। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন জানোয়ারের মধ্যে যেমন গুনাহ করার শক্তি, রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা, এগুলো সব মানুষের মধ্যে আছে। কথা কয় না?
আবার ফেরেশতার আকল সেটাও মানুষের মধ্যে আছে। দুইটা একসাথে আল্লাহ কেন দিলেন? জানোয়ারের মধ্যে একটা আছে আরেকটা নাই, ফেরেশতাদেরও একটা আছে আরেকটা নাই। মানুষকে আল্লাহ তাআলা দুইটা একসাথে কেন দিলেন? এবং মানুষের সাথে জিন জাতিকে আল্লাহ তাআলা আকলও দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন, রাগও দিয়েছেন, হিংসাও দিয়েছেন, লোভও দিয়েছেন। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা যেমন করে গুনাহ করার উপকরণ দিয়েছেন, আবার আকলও দিয়েছেন। জিন জাতিকেও গুনাহ করার উপকরণও দিয়েছেন, আকলও দিয়েছেন। এই দুইটা জাতিকে আল্লাহ এমন করে বানাইছেন। দেখেন, রাগ এটা কিন্তু আপনার আমার অর্জন করা কোনো বিষয় না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগত বান্দার মধ্যে দেওয়া। বুঝেননি কথা? হিংসা এটা আপনার আমার অর্জন করা না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগত দেওয়া। কথা বলে না কেন? লোভ আল্লাহ পাকের সৃষ্টিগত বান্দার মধ্যে দেওয়া। কেমনে? ছোট্ট একটা বাচ্চা, 6 মাস বা 1 বছর বয়স, এই বাচ্চাটা রাগের কিছুই বোঝে না, কিন্তু তারপরেও ওর মধ্যে রাগ আছে। আপনি দেখবেন আজকে ওই যে বাজার বসছে না, এই বাজারের মধ্যে ছোট বাচ্চাটা নিয়ে আসছেন, মাত্র 2.5 মাস 3 মাস 6 মাস বয়স। বাচ্চাটা কথা বলতে পারতেছে না, কিন্তু বারবার ইশারা করে দেখাইতেছে আমার ওই খেলনাটা কিনে দাও। কোন কারণে আপনি কিনে দেন নাই বা ভ্রুক্ষেপ করেন নাই, বাচ্চার মেজাজ গরম। ও আপনারে খামসি দিতেছে, লাথি দিতেছে, ঘুষি দিতেছে, দাড়ি ধরে টানতেছে। কেন বলেন তো? রাগ করছে। অথচ রাগের কি বুঝে এই বাচ্চা? মাত্র 3 মাস 4 মাস 5 মাস অথবা 6 মাসের বাচ্চা রাগের কি বুঝে, কিন্তু এরপরও রাগ করছে। তার মানে বোঝা গেল রাগটা ওর মধ্যে আল্লাহ পাকের সৃষ্টিগত দেওয়া আছে। হিংসা এটা মানুষের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টিগত দেওয়া। দেখবেন একই বয়সের দুইটা বাচ্চা, একটা আপনার ছেলে আর একটা আপনার ভাইয়ের ছেলে। কোনদিন আপনার ছেলেকে কোলে না নিয়ে আপনার ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে একটু আদর বেশি করে দেখেন, তা আপনার ছেলের মেজাজ গরম, এমন মেজাজ গরম সে আরেক দিক ফিরে কাঁদতেছে। আচ্ছা, এই ছোট্ট বাচ্চা হিংসার কি বুঝে? কথা বলে না কেন? এর পরেও হিংসা করলো নি, কথা কয় না কেন? ওর মধ্যে আল্লাহ পাকের সৃষ্টিগত ভাবে হিংসা দেওয়া আছে। লোভ এটাও মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবে দেওয়া। একই বয়সের দুইটা বাচ্চা, 3 মাস 4 মাস বা 6 মাসের বয়স, এই বাচ্চাটা দুইটা বাচ্চারে আপেল কিনে এনে একটারে একটা আর একটাকে দুইটা দিয়ে দেখেন, মেজাজ গরম, কথা কয় না? এই 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 ভিতরে ঢুকাবো। এখন বাচ্চার মেজাজ গরম, অথচ ও একটা আপেল খাওয়ার যোগ্যতাও নাই, বয়সই তো হয় নাই। এরপরে ওই যে পাশের জনের দুইটা, এখন তারও দুইটা লাগবে, ঠিক না? লোভ এটা মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবে আল্লাহ পাকের দেওয়া। সবগুলো দেওয়ার পাশাপাশি আকল কেন দিছেন? আকল দেওয়ার কারণ হলো, যদি দুনিয়ার মানুষেরা এই আকলটাকে পুঁজি করে যদি রাগ, হিংসা, লোভ, দুনিয়ার সব গুনাহ করার উপকরণকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ ওই মানুষের জন্য ঘোষণা দিলাম, ওই মানুষটা পৃথিবীর সব প্রাণীর চেয়ে সকল মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ। দুই জাতির মধ্যে আল্লাহ তাআলা দুই গুণ দিয়েছেন। 1 নম্বর হলো মানব জাতির মধ্যে গুণ দিয়েছেন, আবার জিন জাতির মধ্যেও গুণ দিয়েছেন। এদের মধ্যে গুনাহ করার শক্তিও আছে, আবার আকলও আছে।
কেন আল্লাহ তাআলা দিয়েছেন? রব্বি কারীম নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ তাআলা রবের গোলামি করার জন্য জমিনে পাঠিয়েছেন। মানব জাতীয় রবের গোলামি করবে, জিন জাতীয় রবের গোলামি করবে। এই জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন। গোলাম আকল আছে, আকলটা দিয়ে তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করে রবের গোলামি করো, হিংসা নিয়ন্ত্রণ করে রবের গোলামি করো, তোমার লোভ নিয়ন্ত্রণ করে রবের গোলামি করো। যদি রবের গোলামি করতে পারো, আমি তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তুমি ফেরেশতার চেয়ে তোমার বেশি দাও। কিন্তু আকল আছে, নিজের রাগ কন্ট্রোল করতে পারো নাই। আকল আছে, নিজের হিংসা কন্ট্রোল করতে পারো নাই, রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আকল আছে কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে কিন্তু নিজের হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে কিন্তু লোভ নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে কারীম বলেন, তোমার দুনিয়ায় এমন কোন দাম নাই, কোন দাম নাই, এমন দাম কম দুনিয়ার জানোয়ারের মতো তোমার মূল্য। রব্বে কারীম বলেন, শুধু তাই নয়, দুনিয়ার গাধা, শিয়াল, শুয়োর এদের চেয়েও তোমার অবস্থা খারাপ। তাইলে আপনার আমার দাম হওয়া না হওয়াটা নির্ভর করে আকলের উপরে। কথা কয় না কেন? দাম হওয়া না হওয়াটা নির্ভর করে কিসের উপরে? এই জন্য আকল দিয়ে যে মানুষটা দুনিয়ায় চলতে পারে, এই মানুষটা দুনিয়ায়ও সম্মানী হয়। কথা কয় না তো? আর আকল দিয়ে যদি দুনিয়ায় চলতে না পারে, তাহলে দুনিয়াতেও অপমানিত হতে হয়। কথা কন না কেন? তাহলে আখিরাতেও তো একই অবস্থা। দেখবেন দুনিয়ার বাংলাদেশেও যদি বড় ক্ষমতাওয়ালা ব্যক্তি নিজের আকল দিয়ে কথা না বলে, আকলহীন কথা যদি কয়, তো মানুষ তাকে নিয়ে ট্রোল করে, করেনি? অথচ সে কিন্তু অনেক ক্ষমতাওয়ালা, পাওয়ারফুল মানুষ, এদেশের মন্ত্রী, হ্যাঁ কথা কয় না, অথবা সচিব, পৃথিবীর সব থেকে ক্ষমতাদার ব্যক্তিত্ব, সেও যদি আকলহীন কথা বলে, মানুষ তার কথা গ্রহণ করে না। আর যদি রাস্তার কোন ব্যক্তিও যদি আকল দিয়া কথা বলে, জ্ঞানী কথা বলে, মানুষ সেটা গ্রহণ করে। এই আকলটারে কাজে লাগাও। যে মানুষের আকল আছে, এই মানুষটা আকলটাকে ভালো কাজে লাগাইতে পারে নাই। ওর আকল থাকার না থাকা সমান। আমরা তো মনে করি আল্লাহ জ্ঞান দিছেন, জ্ঞান দিয়ে দুনিয়া কামাবো। এই ভালো করে বুঝেন, দুনিয়া কামানোর জন্য আকল লাগে না। কথা বলেন, দুনিয়া কামানোর জন্য কি লাগে না? আকল লাগে না। দুনিয়া কামানোর জন্য জ্ঞানী হওয়া লাগে না। দুনিয়া কামানোর জন্য শিক্ষিত হওয়া লাগে না। দরকার নাই, এগুলোর প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা যাকে বড় লোক বানায়, টাকাওয়ালা বানায়, জ্ঞানী না হলেও তাকে সম্মানী টাকাওয়ালা বানায়। নাই এমন? ঢাকায় আমার একজন লোক আছে, উনি আমার ভক্ত, এখন মারা গেছে, 1000 কোটি টাকার মালিক। তো তার অফিসে আমি একদিন গেলাম, স্বাক্ষর দিতে পারে না চেকে, টিপ সই দিয়ে চেক পাস করায়, অথচ 1000 কোটি টাকার মালিক। তো কয়েকজন যুবক শিক্ষিত এরা আসছে, কই যায় এরা দুইজন? হ্যাঁ, তো যুবক দেখতেও মনে হয় শিক্ষিত, এরা আসছে হলো চেক স্বাক্ষর করাইতে। ভালো করে বুঝছেন, এরা আসছে কেন? চেক স্বাক্ষর করাইতে। তো চেক স্বাক্ষর করাইতে আসলে
উনি আমাকে বলতেছে, হুজুর এই যে চেক স্বাক্ষর করাইতে আসছে এরা কিন্তু সব মাস্টার্স পাস, কেউ MA পাস, কেউ BA পাস, তার মানে এরা সব গ্রাজুয়েশন কমপ্লিট করা। অথচ যার কাছে আসছে সে কথা পায় না। এলো কি এই শিক্ষিত মূর্খরে স্যার 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 বলতেছে, চেক স্বাক্ষর করে দেন স্যার, হয়েছে স্যার, এটা স্যার, ওইটা স্যার। 1 মিনিটে 10 বার স্যার কইতে পারলেও ছাড়ে না। কে কারে স্যার বলতেছে? শিক্ষিত গন্ডমূর্খরে, যে স্বাক্ষর দিয়ে চেক পাস করাইতে পারে না, টিপসই দিয়ে চেক পাস করাইতে হয়। হ্যাঁ, তাইলে কি বলেন তো, শিক্ষিত হওয়া লাগে দুনিয়া কামানোর জন্য? কথা কয় না। এই দুনিয়া কামাইতে শিক্ষিত হওয়া লাগে, জ্ঞানী হওয়া লাগে। অনেক কম জ্ঞানী মানুষ দেখবেন বিশাল টাকাওয়ালা, আবার অনেক জ্ঞান আছে কিন্তু সম্পদ তেমন নাই। আছে না নাই? তাহলে আল্লাহ আকলটা কেন দিছেন? দুনিয়া কামানোর জন্য না। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাহাদুরি, দুনিয়া অর্থবিত্ত এগুলো করার জন্য আকল দেন নাই। আকল দিয়েছেন এটাকে খাটাইয়া রবের গোলামি করার জন্য। যে মানুষটা আকলটা খাটাইয়া রবের গোলামি করতে পারে ওই মানুষটার দামি, আর যে করতে পারে না ওর কোনো দাম নাই। এই জন্য নবী কয়, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মানুষেরা বুদ্ধিমানকে জানো, যেই মানুষটা নিজেরে নিজে চিনতে পারে, নিজেরে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করতে পারে, সেই মানুষটা হলো দামি, সেই মানুষটা জ্ঞানী। নিজেরে যে নিজে চিনতে পারে নাই, পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করতে পারে নাই, সেই মানুষটা দুনিয়ার অনেক জ্ঞানী হলো, রবের কাছে এই মানুষটার কোনো জ্ঞান নাই। এই জন্য রবের কাছে কালো বিলালের বড় দাম। হযরত বিলাল বড় কালো মানুষ, বড় কালো মানুষ দেখতে। হাবশা দেশের মানুষ, ঠোঁট ঠোঁট দুইটা মোটা ছিল। টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব। নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম হযরত বিলাল। কিন্তু এই মানুষটা রবের কাছে কেমন প্রিয় জানেন নাকি মুসলমান? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে রওনা করলেন, জিবরিল আমিন নবীর হাত ধরে ধরে জান্নাত ঘোরায় ঘোরায় দেখাইতেছেন। নবীজি খেয়াল করেন, কে যেন জান্নাতে আমার নবীর সামনে সামনে হাঁটতেছে, খড়মের আওয়াজ পাওয়া যায়। নবী আমার জিবরিলকে ডাক দেয়, জিবরিল আমার আগে কে যেন হাঁটে, হাঁটার আওয়াজ পাওয়া যায়, কে বলতো? জিবরিল আমিন কয়, পয়গম্বর এটা আপনার সাহাবী কালো বিলাল। মিরাজ থেকে ফিরে এসে আমার নবী বিলালকে ডেকে বলে, বিলাল কি এমন আমল করেছো যে আমলের কারণে আমার জান্নাতে ঢোকার পরে দেখলাম আমার আগে তোমার জান্নাতে চলার খড়মের আওয়াজ পাওয়া যায়? হযরত বিলাল ডেকে বলেন, পয়গম্বর তেমন কোন আমল আমি করতে পারি নাই, তবে আপনার বলা একটা আমল আমি করি। আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করে নিবা। পয়গম্বর আমি বিলাল যখনই ওযু করি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। নবী আমার কই জন্যই বিলাল তোমার এমন দাম। নবী আমার এখন ডেকে বলে, দুনিয়ার মানুষেরা আমি নবী কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাব। আমি নবী আগে কেউ জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। আমি আমার হাতের চাবিটা দিয়া জান্নাতের গেটটা খুলে দেব। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব, সবার আগে
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আমি নবী জান্নাতে ঢোকার পর অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে, অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পরে আমার নবীর উম্মতিরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। আমার নবীর উম্মতিরা জান্নাতে প্রবেশ করার পর অন্যান্য নবীর উম্মতিরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, এ বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীজি সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে যাব। সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। কষ্ট হয়, অসুবিধা হয়, ফকির তুমি বাদশা বানো তোমারি দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমারি ইশারাতে। ফকির তুমি বাদশা বানো তোমারি দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে মাখলুকাতের প্রাণ, তোমার দয়া দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়া দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময় রহিম রহমান, তোমার দয়া দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়া দিবানিশি গাই যে মারি গান। আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, চিল্লে আরো জোরে কোন, জবান খুলে আরো জোরে বলেন। নবীর আশিক হও, পাগল হও, তো নবীর পাগল হও। গোলাম হতে চাও তো রবের গোলাম হও, দুনিয়ার কোন মানুষের গোলামি করো না, দুনিয়ার কোন ব্যক্তির পিছনে পড়ো না। নবীর আশিক হও, নবীর আশিক হও, রবের গোলাম হও। দুনিয়া তো তোমার দাম, আখিরাত তো তোমার দাম। হযরত বিলাল নবীর আগে জান্নাতে গেল, কথা কয় না, জান্নাতে নবীর আগে। আল্লাহু আকবার জোরে। অথচ বিলাল কালো, কথা কয় না, বিলাল এত কালো, হাবশা দেশের মানুষ। আরে ভাই, কালোর মধ্যেও তো একটা চেহারার মধ্যে সৌন্দর্য থাকে। হযরত বিলালের এটাও ছিল না, ঠোঁট দুইটা মোটা ছিল, আযানের শব্দটাও সঠিক উচ্চারণ করতে পারতেন না। আরে টাকা পয়সার দিক থেকে নিঃস্ব ছিলেন, কিন্তু গোলামি ঠিক করে করার কারণে রবের কাছে এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, নবীর আগে জান্নাতে রওনা করছে। এই বিলাল বুদ্ধিমান, কথা কয় না, না আবু জাহাল বুদ্ধিমান, কথা কয় না, আবু বকর বুদ্ধিমান না আবু জাহাল বুদ্ধিমান, কথা কয় না তো, আবু জাহাল বুদ্ধিমান না আবু বকর বুদ্ধিমান, ওমর বুদ্ধিমান না উতবা বুদ্ধিমান। আল্লাহু আকবার জোরে কোন। হ্যাঁ, দাম কম, এই জন্য বলি যে যেখানে যারা আসছে এই সব মানুষগুলো বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ কোন, না চিন্তা করছেন প্যাকেট করে থুয়ে দেই বাড়ি যেয়ে কইবেন আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। এইখানে মানুষ যারা আসছে, কেন আসছে এই মানুষগুলো? এখানে আসলে নেকের পাল্লা ভারী হয়, এখানে আসলে আমলের কথা শোনা যায়, দ্বীনের কথা শুনতে পাওয়া যায়, কোরআনের কথা শুনতে পাওয়া যায়। এই জন্য আসছি, এই যে নিয়ত করে আসছে, এই মানুষগুলো বুদ্ধিমান। আবার এত দূর আইসা এই বাজারে যারা আটকে পড়ছে এরা বুদ্ধিমান না, কথা কয় না তো, এরা কি না? হ্যাঁ, কেমনে বুঝাই বলেন, কেমনে বুঝাই? মুসলমান,
যদিও মন খারাপ, লোক কম, গরম অনেক, কিন্তু আমি তো বলি এই কম লোকগুলোই বুদ্ধিমান। নবীর যুগেও বুদ্ধিমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? এখনো তো বুদ্ধিমানের সংখ্যা কম। এরা যদি বিশাল নিজের অনেক বুদ্ধিমান দাবি করে, কিন্তু আসলে বুদ্ধিমান না, এরা সব বুদ্ধিহীন, নির্বুদ্ধি মানুষ। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আবু জাহালরে আবু জাহাল নাম রাখছে। নাম কিন্তু তার আবু জাহাল না। নাম কি জানেন? হ্যাঁ, নাম কি? না, আবুল হাকামও তার নাম না, এটাও তার উপাধি। তার নাম হলো আমর ইবনে হিশাম। নাম কি? আমর ইবনে হিশাম। নবীজি দোয়া করছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করো। এক ওমর ছিল যুগের শ্রেষ্ঠ ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর এক ওমর হলো এই আমর ইবনে হিশাম। তো নবীজি দোয়া করছিলেন এই আবু জাহিলের লেগা। আবার হযরত ওমরের জন্য একজনের দোয়া আল্লাহর কাছে কবুল হইছে, আর একজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি। এই আবু জাহালরে মক্কার কাফির মুশরিকরা আবুল হাকাম উপাধি দিয়েছে, বুদ্ধির বাপ। আল্লাহ এবং তার রাসূল কয় কিসের বুদ্ধির বাপ? এটা মূর্খের বাপ। দুনিয়ার টাকা কামাই করার জন্য বুদ্ধি হওয়া লাগে না, সম্পদওয়ালা হওয়ার জন্য কি লাগে না? বুদ্ধি কেন দরকার? জ্ঞান কেন দরকার? আখিরাত পাওয়ার জন্য, রবকে পাওয়ার জন্য, জান্নাত থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য জ্ঞান দরকার। এই জন্য আল্লাহ তোমাকে আমাকে জ্ঞান দিয়েছেন, জানোয়ারকে জ্ঞান দেন নাই, জিনকে জ্ঞান দিয়েছেন। কেন? এই দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন। বা সাবধান, আর কাউকে যেন ধমক দিতে না। না না না, উনি অসুস্থ, উনি অসুস্থ। কাঁপে কাঁপে ওনার, এটা অসুস্থ। আল্লাহ আল্লাহ তাআলা আমার বাজানকে অসুস্থ করে দিক, আমিন। ভাইরা আমার, তো কি বললাম জানো? এই জন্য বুদ্ধিমান কে? বলেন বলেন বলেন, বুদ্ধিমান কে? এই তুমি এখন বসো, আর কাজ নাই, বসো। বুদ্ধিমান কে? নবী কয় যে নিজেকে নিজে চিনে, যে নিজেরে কথা কয় না তো এরা এমনি দমকায় দমকায় আলোচনা করা যায়, এই কথা মুখে আইনা রাখবেন মিয়া। বুদ্ধিমান কে? যে নিজেরে নিজে এমনি করে আওয়াজ দিবেন। আওয়াজ দেয় কিপটা গো মতো মিয়া, টাকা পয়সা চাইছে আপনার কাছে, আওয়াজ চাইছে গেলি আপনার। বুদ্ধিমান কে? আবার বলেন, বুদ্ধিমান কে? যে নিজেরে নিজে চিনে আর পরকালীন জিন্দেগির জন্য আমল করে। পরকালীন জিন্দেগির জন্য নিজেরে যদি নিজে চিনে। এই যে দেখেন আমরা এখানে যত মানুষ আছি নিজেরই নিজে চিনি না, আমরা নিজেরই নিজেরে চিনি না। কেন? আপনি দেখবেন জেলার এসপি যিনি, তিনি যার তার সাথে মিশে না, মিশেনি, তার লেভেলের না হলে, অন্তত তার লেভেলের না হলেও অন্তত এডিসি হলেও তাদের সাথে মিশে, কিন্তু কোনোদিন একদম নরমাল কারোর সাথে মিশবে না। কেন? সে এলাকার সবচেয়ে সম্মানিত। আপনি মুসলমানের সন্তান, আপনার একজন নবী আছেন, আপনার একজন আল্লাহ আছে, আপনার একটা কোরআন আছে, আপনার আইডল আছে, আপনার আইকন আছে। আপনি কাফিরের সাথে তালে তাল মিলায় চলেন কেন? আপনি নিজেরই নিজে চিনতে পারেন নাই, কথা বলেন না কেন? আপনি মুশরিকদের সাথে তালে তাল মিলায় চলেন কেন? আপনি এত মূর্খ যে ইসরায়েল আপনার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে, আপনি বাংলাদেশে আরসি আর কোকা-কোলা আর ফান্টা নামে ওই ইসরায়েলের পণ্য খেয়ে টাকা তাদের কাছে পাঠিয়ে অস্ত্র আপনার কাছে আনতেছেন আপনাকে মারার জন্য। আপনি এত মূর্খ, আপনি এত মূর্খ, বুঝেননি? কথা বুঝেননি তো? আপনি নিজেরই নিজে চিনেন নাই, আমি আমারই চিনি নাই। যদি আমি আমাকে চিনতাম, কোন কাফিরের আর মুশরিকদের কাছ থেকে সংস্কৃতি ধার করতাম না। এখন শোনানো হয় বাংলাদেশের মানুষদেরকে, শোনানো হয়, এই যে আজকেও খবর শুনলাম যে এই বৃষ্টির জন্য নামাজ সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হয়নি। কেন? এতে
ধর্মীয় উস্কানি হয়। নাউজুবিল্লাহ, থাক, থুয়ে দেন, বাড়ি যায় কই। কিন্তু যদি এরা আবার আবেদন করতো যে ব্যাঙের বিয়ে দেব, হ্যাঁ, তাহলে অনুমতি ঠিকই হয়ে যেত। এটা হলো আমার এই দেশ, অথচ 92% মুসলমানের দেশ দাবি করি। তার মানে আমি আমারে চিনি নাই। আমি কি করি নাই? আয় মুসলমানের সন্তান, তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছে, তোমার একজন নেতা আছে, তোমার একজন নবী আছেন। কথা বলেন না কেন? তুমি চাইলেই কোন কাফির আর মুশরিকদের সংস্কৃতি গ্রহণ করতে পারো না, কোন মুশরিকদের সংস্কৃতি গ্রহণ করতে পারো না। বরঞ্চ তোমার পূর্বপুরুষ যারা ছিল সাহাবায়ে কেরাম, এদের চেহারার দিকে তাকিয়ে শুধু আদর্শ দেখে অমুসলিম গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য বলবো, সব নেতা ঠেতা বাদ দেন, সব নেতা বাদ দিয়ে নেতা মানার দরকার হলে আমার নবীকে মানবো। আসতে বলেন কেন? জোরে বলেন। নেতা মানার দরকার হলে কারে মানবো? তোমার নেতা আমার নেতা। জানেন নি স্লোগানটা আপনারা? তোমার নেতা আমার নেতা, ভালো করে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেন স্লোগান দিতে? রাজি আছেন? সবাই রাজি আছেন? জীবনে তো অনেক নেতা করে খুশি করার জন্য স্লোগান দিলেন, আমার ভাই, তোমার ভাই, কি আমার ভাইয়ের চরিত্র জীবনে বলবেন না এই কথা। কখনো কারো চরিত্রের ব্যাপারে কথা বলবেন না ফুলের মতো পবিত্র, কারণ ফুলের মতো যদি কারো পবিত্র চরিত্র হয় সেটা একমাত্র আমার নবী, আর কারো না। এজন্য সব নেতা টেতা বাদ দিয়া আমার নবীর পক্ষে একটা স্লোগান দিতে রাজি? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এই এমনি করে কাশি দেয়, অলস লোক আপনাদের এলাকা। ধরে ভালো করে কাশি দেন, দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। হ্যাঁ, ভালো করে তুলে দেন, হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, ভালো করে মুঠ করে ঝাঁকি দেন। কণ্ঠের এবার যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? আওয়াজ ভালো পাই না মুসলমান, রেডি? জোরে রেডি? নারে তাকবীর। পোষাইলো না, গাড়ি ভাড়াই পোষায়নি, আওয়াজ আর একটু জোরে লাগবে। রাজি? নারে তাকবীর। দুই হাত উঁচু করে, নিচে নামতেছে অনেকের হাত, নামতে পারবে না। নারে তাকবীর, এত মোটামুটি হইতেছে, আরো হবে। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে, নাই তো? নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, নাই কোন কেন? আছে, সব আছে। হ্যাঁ, কথা কয় না? আমরা নাই, সব থাকলেও আমরা নাই, ঠিক কিনা বলে? আর যদি আজকের এই মাহফিলেও কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর থাকে, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হন, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। তৈয়ার কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, আমিন। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? ছেড়ে দিলে ভালো হয়। আমি নিয়ত করছিলাম উঠে আধা ঘন্টা কথা কম, এখন দেখি লোকজন বাড়ছে।
আর আবার পিছন মিথ্যা কথা কইতেছি টুপি মাথায় দিয়ে। যা পাইছিলাম তার চেয়ে দ্বিগুণ হয়েছে তো। আবারও তাকায় দেখেন ওই মনে হয় মিথ্যা কথা কইছি, বিশ্বাসই করতে পারে না। এই জন্যে আরেকটু সময় বাড়ায় নিলাম। অসুবিধা হবে? কষ্ট হবে? চলে যাবেন কে কে হাত তোলেন। ফেসলাকানির লোক সব জায়গায় থাকে। সেদিন গেলাম সিরাজগঞ্জে, গিয়া বললাম জাহান্নামে যাবেন কে কে, 13 জন হাত তুলছে। মুরব্বী একজন হাত তুলছে, বললাম আপনি কেন তুলছেন? কইছে 12 জন লগে তুলছি আমি। হুজুগে জাতি, জাতি হুজুগে মাতাল, কথা বল না। হুজুগে জাতি হওয়া যাবে না, সচেতন জাতি হতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো তাহলে বুদ্ধিমান কে? এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? বুদ্ধিমান কে? যে নিজেরে নিজে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। হ্যাঁ, এই জন্য বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? এই বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় এক পাগল ছিল, মজজুব, নাম ছিল তার বাহলুল। নাম কি? বেশিরভাগ সময় লোকটা কবরস্থানে থাকতো। তো একবার বাদশাহ যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, ডাক দিতেছে দূর থেকে, এই বাহলুল, আজীবন তুই পাগল থাকবি? জীবনে আর কোনোদিন ভালো টালো হবি না তুই? কে বলতেছে? এখন বাহলুল উল্টা বাদশাকে বলতেছে, এই হারুন, তুমি কি আজীবন পাগল থাকবা? তুমি কোনোদিন ভালো হবে না। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, পাগল আমারে পাগল বললো। বাদশাহ কাছে এসে বলে, এই বেটা, আমি পাগল করতে গেলে? পাগল তো তুই, কবরস্থানে থাকো। বলে বাদশাহ, এটা তো স্থায়ী ঘর, দেখোস না আমি রাজপ্রাসাদে থাকি। রাজপ্রাসাদ হলো স্থায়ী ঘর, আমি তো ভালো এই জন্য রাজপ্রাসাদে থাকি, তুই তো বোকা পাগল, এই জন্য তুই কবরস্থানে থাকো। বাহলুল ডেকে বলে, বাদশাহ নামদার, যদি ব্যাপারটা এমনই হয় তাইলে বলেন তো আপনার ঘরটা আপনি বানাইছেন? কয় না। কি বানাইছে? বলে আমার দাদা। এই রাজপ্রাসাদ আপনার দাদা বানিয়েছে? বলে হ্যাঁ। কই সে? চলে গেছে। দাদা চলে যাওয়ার পরে এটার মালিক আপনি হয়েছেন? বলে না, বাবা হয়েছে। আপনার বাবা কই? বলে সেও তো চলে গেছে। এরপরে বলে আমি মালিক, আপনি মনে হয় চিরজীবন থাকবেন? বলে না বোকা, আমিও চলে যাব। তা আপনার পরে? আমার পরে আমার সন্তান, সে চিরজীবন থাকবে না। আমার নাতি, নাতির পরে তার সন্তান। বাহলুল ডেকে বলে, বাদশাহ, ওটা আপনার রাজপ্রাসাদ না, ওটা মুসাফির খানা। আর আমি কবরস্থানে আছি, এই জন্য আমারে বকেন, পাগল মনে করেন। এটা পাগলামি না, এটাই আমার আসল বাড়ি। মুমিনের স্থায়ী বাড়ি জান্নাত, আর কবর হলো আসল বাড়ি। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়া মায়া পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবই গেল, একই একই সব
হারালো, বাবা গেল দাদা গেল, একই একই সব হারালো, তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবি না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই দুনিয়ার নমরুদ ছিল, ফিরআউন ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা দুনিয়া ছিল না? ছিল না? আজ দুনিয়া আছে না? দুনিয়া থেকে বিদায়। আবার আদম আলা নবীনা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ছিলেন। এই ভালো মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীরা, এরাও দুনিয়া আছে না? দুনিয়া থেকে বিদায়। বুঝা গেল, ভালো মানুষটাও দুনিয়া থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়া থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়া থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়া থাকবে না, কোটি কোটি টাকার মালিক দুনিয়া থাকবে না, একদম নিঃস্ব মানুষটাও দুনিয়া থাকবে না, বিশাল বড় ক্ষমতার মালিক মানুষটাও দুনিয়ায় থাকবে না। আর যেই মানুষটার কোনো ক্ষমতা নাই, কুড়ির ঘরে ঘুমায়, এই মানুষটাও দুনিয়ায় থাকবে না। চিল্লা জোরে বলো ঠিক কিনা? বাংলার দিকে বলে বাদশা নামদার, ওই যে রাজপ্রাসাদ, ওটা রাজপ্রাসাদ নয়, ওটা বাদাখানা নয়, ওটা তো মুসাফির খানা, মুসাফির খানা। কারণ আপনার দাদা ছিল, সেও আজকে নাই, আপনার বাবা ছিল, সেও আজকে নাই। আজকে আপনি আছেন, আপনিও থাকবেন না, আপনার সন্তান আসবে, সেও থাকবে না, তার নাতি আসবে, সেও থাকবে না, তারও সন্তান আসবে, সেও থাকবে না। কিন্তু আমার এই কবর, কবরে আপনারও আশা লাগবে, আমারও আশা লাগবে। বলেন বাদশা এখন বুদ্ধিমানকে, আপনি না আমি? বাদশা হারুন চিল্লায় কাঁদে আর বলে, বাহলুল, এতদিন তোমার পাগল মনে করেছিলাম, আসলে তুমি তো পাগল না, আসলে তুমি পাগল না, তুমি একজন বুদ্ধিমান। তোমার মতো বুদ্ধিমান মানুষ দুনিয়ায় আর কেউ হয় না। চমৎকার একটা নসিহত তুমি আমারে করলা। বাদশা চিল্লায় কাঁদতে আরম্ভ করেছে, বড় আনন্দিত হয়েছে বাহলুলের এই কথায়। বাদশা ডেকে বলে, এই বাহলুল, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। কি পুরস্কার নিবা তুমি বলো? বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, আমি আপনার কাছ থেকে কোনো পুরস্কারই নিতে চাই না, পুরস্কার আমি একজনের কাছে চাই। তিনি কে? চিল্লা বলো, আঙ্গুলটা উঁচা করে জবান করে চিল্লা বলো, তিনি কে? আমি আপনার কাছ থেকে কোনো পুরস্কার নিতে চাই না, পুরস্কার একজনই দিবেন, তিনি আমার আল্লাহ। তবে বাদশা, যদি আপনি আমারে পুরস্কার দিতেই চান, তিনটা পুরস্কার যদি আপনি আমারে দিতে পারেন, আপনার কাছ থেকে পুরস্কার নেব। বলে, কি তিন পুরস্কার? এক নম্বর পুরস্কার, বাদশা নামদার, হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, আজরাইল আমার সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। বাদশা নামদার, যদি আমাকে কিছু দিতেই হয়, আজরাইলের হাত থেকে বাঁচাই আমার হায়াতটা
বাড়ায় দিবেন, পারবেন নি? বাহলুলের দিকে তাকিয়ে বাদশা কান্না করে আর বলে, না না, আজরাইল কারো সামনে আসলে হায়াত বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ রব্বে কারীমের ঘোষণা, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা মৃত্যুর সময়টা নির্ধারিত, আগেও হবে না, পরে হবে না। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, তাইলে আপনি আমার দ্বিতীয় নম্বরে পুরস্কার দিবেন। আমার আর একটা উপকার আপনি করতে পারবেন নি। ও বাদশাহ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার মানুষ যখন কবরের মধ্যে রাখবে, কবরে রেখে যখন একের পরে এক বাঁশ বিছাইয়া, পাতা চাটাই দিয়া, মাটির চাপ গুলো দিয়ে আমাকে একা রেখে চলে আসবে, আমার কাছে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে? এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে ভালো, যদি না পারে, রাসূল আরাবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাদশা নামদার, আপনি যদি আমারে পারেন ওই তিন প্রশ্নের জবাবটা আমার সহজে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, পারবেন কি? বাহলুলের দিকে তাকিয়ে বাদশা কান্না করে বলে, না, এটাও আমার দ্বারা সম্ভব না। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, 3 নম্বর আপনার কাছ থেকে আমি পুরস্কার চাই। মানুষগুলো যখন পুলসিরাতের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে পুলসিরাতের পুলটা এত চিকন, এত চিকন, মাথার চুলের থেকেও চিকন দেখা যায়, প্রচন্ড ধারালো অস্ত্রের চেয়েও ধার মনে হয়। বাদশা নামদার, যদি আপনি আমারে পারেন ওই পুলসিরাতের পুলটা পার করা দেওয়ার গ্যারান্টি দিয়ে দিবেন, পারবেন নি? বাদশা কান্না করে বলে, এটাও আমার দ্বারা গ্যারান্টি দেওয়া সম্ভব না। বাহলুল মুখ ফিরায় নিয়ে বলে, বাদশা, আপনার কাছ থেকে আমার কোনো পুরস্কার নেওয়ার প্রয়োজন নাই, আমি পুরস্কার চাই একজনের কাছে। তিনি কে? আরো জোরে চিল্লা বলো, তিনি কে? এই দুনিয়ার মানুষ শোনো, তুমি আর আমিও তখন দুনিয়ার পাগল। দুনিয়ার মানুষের কাছে দৌড়ায়, ক্ষমতা ওয়ালার কাছে দৌড়ায়, সম্মান ওয়ালার কাছে দৌড়ায়, টাকা ওয়ালার কাছে দৌড়ায়। খোদার কসম করে বলি, এদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আঙ্গুলটা উঁচা করে কার? আরো জোরে জবান করে চিল্লা বলো, কার? আরো জোরে আওয়াজ দিয়া বলো, কার? ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ফিরআউনকে দিয়েছে ওই আল্লাহ এখনো আছেন না নাই? যে আল্লাহ নমরুদকে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন না নাই? যে আল্লাহ বদরে মুসলমানদের সহযোগিতা করেছেন ওই আল্লাহ এখনো আছেন না নাই? যে আল্লাহ উহুদি মুসলমানদেরকে সহযোগিতা করেছেন ওই আল্লাহ এখনো আছেন না নাই? বলো, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আমার মালিকের ডাক দাও। দিলটা উজাড় করে আমার মালিকের ডাক দাও। দিলটা ভরে আমার মালিকের ডাকো, দিল খুলে আমার মালিকের ডাকো। আল্লাহ আল্লাহ দিয়ে ডাকো, আল্লাহ আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো না আল্লাহ। মালিকের ডাকে মজা আছে না? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভাবলাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান খুলে, একজনের জবান বন্ধ রাখবেন, জবান খুলে আওয়াজ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন ভাবিসিনি কখন। কষ্ট হয়, অসুবিধা হয়। আসবে যেদিন দুঃখে রাতি অনাম হবে সঙ্গের সাথী নাম বিনে দুনিয়াতে নাম বিনে আখিরাতে বন্ধুকে নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, হ্যাঁ? শেষ করে দিলে ভালো হয়। আর কিছুক্ষণ চলবে, কথা পায় না, চলবে আরেকটু। আল্লাহ কবুল করো, আমিন কোন। এটা জোরে বলেন না। হযরত বিলালের দুনিয়ায় কিন্তু কোনো দাম নাই, রবের কাছে এত দাম কেন? হযরত বিলালের আকল দুনিয়া কামাই করার জন্য খরচ করে নাই, আকল খরচ করছেন কারে পাওয়ার জন্য। আঙ্গুলটা উঁচা করে বলতে পারেন কাকে পাওয়ার জন্য? বলেন না, বলেন না, বলেন না। আকলটা খরচ করছেন জান্নাত পাওয়ার জন্য, আকল খরচ করেছেন জাহান্নাম থেকে মুক্তির জন্য। কথা কও না? তোমার আমার আকলের দাম তখনই হবে যখন এই আকল দিয়া নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারবো, হিংসা কন্ট্রোল করতে পারবো, লোভ কন্ট্রোল করতে পারবো। এই আকল দিয়া রবের গোলামি করতে পারবো। নাই তো আকল দিয়া লাভ নাই, আকল দিয়া লাভ নাই। কি কথা বল না? এই জন্য যার আকল আছে ওই মানুষটার জন্য নামাজ আছে, যার আকল আছে তার জন্য রোজা আছে, যার আকল আছে তার জন্য শরীয়তের ইসলাম আছে। যার আকল নাই ওর নামাজ পড়লেও গুনাহ নাই, না পড়লেও গুনাহ নাই। যার আকল নাই রোজা রাখলেও অসুবিধা নাই, না রাখলেও গুনাহ নাই। কথা বলেন। পাগলের হিসাব নিকাশ আছে? কথা বল না কেন? পাগলের হিসাব নিকাশ আছে। একজন মানুষ যেই কয়দিন পাগল থাকে, যেই কয়দিন সেন্সলেস থাকে, তার গুনাহও ধরা হয় না, সওয়াবও ধরা হয়। কিন্তু আপনার আমার গুনাহ আছে, সওয়াব আছে। কথা বলেন। শাস্তিও আছে, শান্তিও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে, আযাবও আছে, আরামও আছে। কেন? আকল আছে। বলেন কেন? আকল আছে। এই ভালো করে কোন কেন? কেন এই আকলটা আল্লাহ কেন দিবেন? দুনিয়া কামানোর জন্য? বলেন না, দুনিয়া কাম। বারবার একই কথা বলতেছি, বারবার একই কথা বলতেছি, যেন দিলের মধ্যে ঢুকে। আকল কেন দিবেন? দুনিয়া কামানোর জন্য না। আকল কেন দিবেন? আল্লাহ পাওয়ার জন্য। বলেন আকল কেন দিবেন? আকল কেন দিবেন? এই কয় না আকল কেন দিবেন? বুঝেন নাই? এই জন্য আল্লাহ সব দিয়া
ফেরেশতাদের আকলটাও আপনার আমার মধ্যে দিয়েছেন। আল্লাহ জানেন বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না, তবে বান্দা চেষ্টা করে কিনা। কারণ এই রাগ, হিংসা, লোভ, দেমাগ এগুলো সব তো আপনার আমার মধ্যে রবের দেওয়া। গুনাহ তো হবেই। আরে পরনারীর দিকে তাকাইতে মনে, তাকাইতে বারবার ফিরে যাই, আবারও তাকাইতে মনে চায়। এই যে যৌন চাহিদা আছে, কথা বল না কেন? হ্যাঁ, এই জন্য তাকাইতে, তাকানোর থেকে বারবার ফিরাই, আবারও তাকাই, আবারও তাকানো মনে চায়, কথা বলে না। রাগ কন্ট্রোল করি, আবারও রাগ হয়। হিংসা কন্ট্রোল করি, আবারও হিংসা হয়। লোভ কন্ট্রোল করি, আবারও লোভ হয়। কেন? এর কারণ হলো এই গুনাহ করার উপকরণ গুলো রবের বান্দার মধ্যে সৃষ্টিগত দেওয়া। এটা যদি থাকে, এটা যদি নিজের আকল দিয়া কন্ট্রোল করা যায়, তো তুমি জান্নাতি। কেমন জান্নাতি? ফেরেশতার চেয়েও দামি। বলে না কেমন জান্নাতি? ফেরেশতার চেয়েও দামি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। অসুবিধা হইতেছে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন এই মানুষগুলোর এত দাম, এত দাম, আমি আল্লাহর কাছে মানুষগুলোর ফেরেশতার চেয়েও দাম বেশি। নবীর একজন সাহাবীর এত দাম, সারা পৃথিবীর মানুষের আমলগুলো যদি একটা পাল্লায় করা হয়, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবনের এক দিনের এক বেলার নামাজকে যদি আরেক পাল্লায় রাখা হয়, জীবনও কোনোদিন সমান হবে না, সমান হবে না। এর কারণটা কি জানো? সাহাবায়ে কেরামদের জিন্দেগীর টোটাল আকলটা কাজাইছেন রবরে খুশি করার জন্য, আর আমার তোমার আমার আকলগুলো দুনিয়া কামাই করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের মধ্যে গল্প করতেছেন। খোলা আকাশে হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেল। তাকায় দেখতেছেন তারকাগুলো দেখা যায়, বারবার করে তারকা গুনতেছেন, 1 2 3 4 5 6 7 8, বারবার গনে আবার এলোমেলো হয়ে যায়, আবার গনে আবারও এলোমেলো হয়ে যায়। নবী আমার ডেকে বলেন, আয়েশা আসমানের দিকে তাকায় কি গুনতেছো? বলে হুজুর আসমানের তারকা গুনতেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা তুমি কেন সারা পৃথিবীর মানুষগুলো মিলে যদি আসমানের তারকা গুনতে শুরু করো, আসমানের তারকা কোনদিন গণে শেষ করা সম্ভব না। আয়েশা তুমি কি জানো? আসমানের তারকা যেমন অগণিত, গণে শেষ করা যায় না, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অগণিত নেক আমল কার আমল নামে আছে বলো তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তবে মনে মনে চিন্তা, মনে হয় নবীজি আমার আব্বু জানের নাম বলবেন। রাসূল আরবি বললেন, আয়েশা রে, এই আসমানের তারকা যেমন অগণিত, আমার ওমরের আমল ঠিক অগণিত। আম্মা জানের মন খারাপ হয়ে গেছে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেক মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীর আরেকজন স্ত্রী ছিলেন, আম্মা জানের সতীন ছিলেন। কথা কয় না? রাহমাতুল লিল আলামিন এবার এমন চমৎকার ঘোষণা দিলেন, আরে আয়েশা, ওমরের টোটাল জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের আমল যদি এক রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার ওমর, আমার আবু বকর ওই যে হিজরতের রাতে আমার দিকে রওনা করেছিল, ওই একটা রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওমরের টোটাল জিন্দেগীর পাল্লা হালকা হইয়া এক রাতের আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কোন রাতটা? হিজরতের রাত। কারণ হিজরতের রাতে আমার নবীকে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো বাহাদুরকে নিয়ে হিজরত করতে বলেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো যোদ্ধাকে নিয়ে হিজরত করতে বলেন নাই। জিবরিল এসে বললেন, পয়গম্বর এখনই আপনাকে হিজরত করে মদিনার দিকে যাওয়া লাগবে। রাসূল আরবি বললেন, সঙ্গে কাকে নিয়ে যাব? আবু বকরকে নিয়ে রওনা করেন। আগে জিবরিল বলে রেখেছিলেন, সেদিন থেকেই নবী বলে দিয়েছিলেন, আবু বকর যে কোনো দিন হিজরত করে মদিনা যাওয়া রাখতে পারে মক্কা ছেড়ে। হযরত রাসূল আরবি অনুমতি পাইয়া চলে গেলেন আবু বকরের বাড়িতে, গিয়ে আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর।
ডাকটা দিতে দেরি হয়, দরজা খুলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াতে দেরি হয় না। নবী আমার ডেকে বললেন, রে আবু বকর, ডাক দিলাম দাঁড়াইতে দেরি হলো না, ব্যাপারটাকে দরজা খুলতেও তো মানুষের দেরি হয়, বিছানায় বসলে বিছানায় শুইলে তো উঠতেও দেরি হয়। নবীর দিকে তাকায় আবু বকর কান্না করেন আর বলেন, পয়গম্বর আমার দেরি কেন হবে, দেরি কেন হবে? না না আমি কোনদিন, আপনি যেদিন থেকে বলেছেন যে কোনদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আরম্ভ করে আমি কোনদিন বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না। আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় লইয়া দরজার মধ্যে পিঠ লাগায় আমি ঘুমাই। আমি আমার ডাক দিতে দেরি হয়, আমি আবু বকরের যেন দাঁড়াইতে দেরি না হয়। রাসূল আরবি কয়, আবু বকর চলো হিজরতে রওনা করা লাগবে। আবু বকর নেমে হাঁটা শুরু করেছে। নবীজি ডাক দেয়, স্ত্রীর কাছ থেকে বিদায় নেবে না, সন্তানদের কাছ থেকে কি বিদায় নেবে না? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না, আমি আবু বকর তৈয়ার আছি। আমার সন্তানগুলো সকালবেলা উঠে যদি আমার বাড়িতে এলাকায় খুঁজে না পায়, ওরা জানবে আমি আপনার সাথে হিজরতে রওনা করে চলে গিয়েছি। রাসূল আরবি ডেকে বললেন, কেমনে করলা? বলে, আমি আমার প্রতিদিন ঘুমাইতে যাওয়ার সময় স্ত্রীকে বিছানায় ঘুম পাড়াইয়া তার কাছ থেকে বিদায় লইয়া এখানে এসে বসি, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে বসি। আমি ওদেরকে বলে দিয়েছি, মা আমার স্ত্রী রে, আমার কলিজার টুকরা সন্তানেরা, যদি আমারে খুঁজে না পাও বুঝে নিবা আমার নবীর সাথে আমি হিজরতে রওনা করেছি। নবীজি দ্রুত কদমে হাঁটে। নবীজি তাকায় দেখেন আবু বকর আমার নবীর ডানে 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 হাঁটে, আবার যেন পাগলের মতো করে দৌড়াইয়া নবীজির বাম সাইডে সাইডে হাসে, আবারও কখনো নবীজির সামনে সামনে হাঁটে, আবার কখনো নবীজির পেছনে পেছনে হাঁটে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, বারবার বারবার করে করে পাল্টাইতেছে। আমার নবী ডেকে কয়, রে আবু বকর কি ব্যাপার, একবার ডানে হাঁটো, একবার বামে হাঁটো, একবার সামনে একবার পেছনে, এক সাইড দিয়ে হাঁটলেই তো হয়। আবু বকর সিদ্দিক চিল্লা কাঁদতে আরম্ভ করেছে, ওগো নবী আমার, আজকের এটা হিজরতের রাত, আপনি আবু বকরের মতো একটা বৃদ্ধ মানুষকে নিয়ে রওনা করলেন হিজরত করার জন্য। আমি কয়টা দিক আপনার খেয়াল রাখবো? আপনি ওমরের মতো বাহাদুরকে নিয়ে রওনা করলেন না, আলীর মতো যোদ্ধাকে নিয়ে রওনা করলেন না, ওসমানের মতো নওজওয়ানকে নিয়ে রওনা করলেন না। আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বড় ভয় হয় যখন আপনার ডানে ডানে হাঁটি, আমার ভয় হয় না জানি কাফেররা বাম দিক থেকে আপনার গায়ে তীর মারে, দৌড়ায় জন্য আবার বাম সাইডে চলে আসি। আবার বড় ভয় হয় না জানি ডান দিক থেকে কোনো কাফির আপনাকে লক্ষ্য করে তীর মারে, আবার দৌড়ায় ডান দিকে চলে আসি। আবার আমার মনে বড় ভয় হয় না জানি কোনো কাফির সামনের দিক থেকে আপনার তীর মারে, আবার দৌড়ায় সামনের দিকে যায়। আবার মনে ভয় হয় না জানি পেছন দিক দিয়ে কোনো কাফির আক্রমণ করে, আবার দৌড়ায় পেছন দিকে যায়। নবী বারবার বারবার করে করুট পাল্টায় পাল্টায় ডানে বামে সামনে পেছনে ঘুরি। এই জন্য ঘুরি নবী আমার, যদি কোনো কাফির আপনাকে লক্ষ্য করে হামলা করে, তীর গুলো যেন এসে আমার আবু বকর আমার গায়ে লাগে, কিন্তু নবী আপনার জন্য যারা পরিমাণ ক্ষতি না হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হাঁটার কারণে পাথরের আঘাতকে পায়ের চামড়া ফেটে গেল, নবীজির রক্ত বের হতে আরম্ভ করেছে। ডেকে বলে, আবু বকর হাঁটতে আমার বড় কষ্ট হয়। হঠাৎ করে তাকায় দেখেন আবু বকর সিদ্দিক নবীজির পায়ের কাছে মাটির মধ্যে বসে পড়লেন। কি ব্যাপার আবু বকর? বলেন, পয়গম্বর আমার কাঁধের উপরে উঠে বসে, আমি আপনারে নিয়ে নিয়ে সামনের দিকে আগাবো। আবু বকর সিদ্দিক উঠেছেন পাহাড়ের চূড়ায়। রাহমাতুল লিল আলামিনের বিশ্রাম দরকার, আবু বকর সিদ্দিক বিশ্রামের জন্য বিছানা রেডি করবেন। নবীকে ডাক দেয়, পয়গম্বর আপনি গর্তের মধ্যে আগে ঢুকেন না, আমারে আগে ঢুকতে দেন। আবু বকর সিদ্দিক গর্তের মধ্যে ঢুকে তাকায় দেখেন ছোট 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 কতগুলো ছিদ্র দেখা যায়। বুঝতে বাকি নাই
অবশ্যই এখানে বিষাক্ত কোনো প্রাণী আছে। নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে এক একটা গর্তগুলো বন্ধ করতে আরম্ভ করেছে। সব গর্তগুলো বন্ধ কইরা একটা গর্তের মধ্যে পায়ের গোড়ালি দিয়ে চাপ লাগাইয়া নবীজির জন্য বিশ্রাম রেডি কইরা বিছানা রেডি করে নবীকে ডাক দেয়, পয়গম্বর আপনার জন্য বিছানা রেডি আছে। আরে আপনারা তো প্রায় বলেন আলোচনায় শুনে সাপের কানে কামড়ে আবু বকর সিদ্দিক কান্না করেছে। আমি বলি না না, সাপের কারণে আবু বকর সিদ্দিক কান্না করেন নাই। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে গরম পানি বের করে তাকে বাঁচিয়েছে। এর মূল কারণ কি জানেন মুসলমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, ওমরের বীরে আমার নবীর মন ভরে দেখতে পারি না, ওসমানের বীরে আমার নবীকে মন ভরে দেখতে পারি না, আলীর কারণে আমার নবীকে মন ভরে দেখতে পারি না, কিন্তু আমার মনটাই চায় আমার নবীর চেহারাটা একটু মন ভরে আমি দেখব। আল্লাহ তাআলা এই জন্য আজকে একা একা আমার নবীর দেখার ব্যবস্থা করে দিয়েছেন আবু বকরকে। আজকে আবু বকরের কোলের মধ্যে আমার নবী শোয়া আছেন। হযরত আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ভিন্ন কল্পনার জগতে চলে গিয়েছেন আবু বকর। এদিকে সাপ এসে বারবার করে কামড় দেয়। সাপ কামড় দিলে আবু বকর সিদ্দিক পা সরান না, সরাবেন বা কেমন করে খবর নাই। নবীজির চেহারার দিকে তাকায় কল্পনার জগতে চলে গিয়েছে। সাপ কামড় দিয়ে শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, পুরো রক্ত শূন্য হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠোঁট দুটো নীল বর্ণ হয়ে গিয়েছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আবু বকরের রাহমাতুল লিল আলামিন আরাম করে বিছানায় ঘুমাইতেছেন। আবার আল্লাহ তাআলা তাকায় দেখলেন আবু বকর দুনিয়ায় বাঁচবে না। এই মুহূর্তে যদি আবু বকরের বাঁচাইতেই হয় তাইলে যেমন করে হোক আমার নবীকে ঘুম থেকে জাগাইতে হবে। আবু বকর সিদ্দিক আমার নবীজির চেহারার দিকে নজর দিয়ে তাকায় আছেন। আল্লাহ তাআলা চোখ দিয়ে গরম পানি বের করে রাহমাতুল লিল আলামিনের নরম গালের মধ্যে ফেলে দিয়েছে। নবীজি আস্তে করে চেহারা করে তাকায় দেখে আবু বকর সিদ্দিক থর 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 করে কাঁপতেছে। পুরো শরীরটা যেন নীল বর্ণ হয়ে গিয়েছে, ঠোঁট দুইটা নীল বর্ণ হয়ে গিয়েছে, ঠোঁট দুটো কাঁপতেছে, চক্ষু দুইটা লাল হয়ে গিয়েছে। পাহাড়িয়া বিষাক্ত সাপের ধ্বংসনের কারণে পুরো শরীরের মধ্যে ভর্তি বিষ ছড়িয়ে পড়েছে। নবী আমার ডাক দেয়, রে আবু বকর হয়েছে কি বলো? আবু বকর সিদ্দিক কথা বলতে পারেন না। আমার নবী ইশারা করলেন, পাটা সরাও। আবু বকর সিদ্দিক পা সরাইলেন। সাপ উঠে আমার নবীরে বুঝাইতে চান, পয়গম্বর আপনার দেখার জন্য সহ্য করতে পারিনি, কামড় দিয়ে দিয়েছে আপনার সাহাবীরে। নবী আমার মুখের লালা লইয়া কত জায়গায় একটুখানি লাগায়া দিলেন। লাগায়া দিতে দেরি হয়, পুরো বিষ পানি হয়ে যায়। নবী আমার এইবার ডাক দেয়, আবু বকর কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করলা? সাপ তোমারে কামড় দেয়, তুমি খবর নিলা না? আমারে বলতেও তো পারতা, পয়গম্বর আমারে সাপ কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায় কান্না আরম্ভ করেছে। ওগো নবী আমার, আমি কেমনে বলবো? আমি তো কল্পনার জগতে ছিলাম নবী আমার। আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায়া দেখি এটাই তো আমার নবী, যেই নবীর বাবা নাই, যেই নবীর মা নাই, নবীর একটা জোরের ভাই নাই, যেই নবীর একটা জোরের বোন নাই। দুনিয়ার মুসলমানেরা আমার নবী তো জন্মের আগে বাবা হারিয়েছেন, বাবা হারিয়েছে। জন্মের মাত্র 6 বছরের মাথায় আমার নবী নিজের মাকে পর্যন্ত হারিয়েছে। শিশু নবী মাঝে মাঝে মাঠে ময়দানে খেলা করতে চাইতে ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকা আমার নবী আনমনা হইয়া মাঠের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে কান্না করতে। নবীজির মা বেনা গিয়ে ডাক দিত, বাবা কেন চোখের পানি ফেলে কাঁদো? রাহমাতুল লিল আলামিন শিশু মানুষ ডেকে বলে, ভাব আমার খেলার যত সাথী ভাইরা আছে এরা তো বাবার কোলে চড়ে খেলতে আসে, খেলা শেষ হয়ে গেলে আবার বাড়িতে চলে যায়। আমার তো কেউ কোনোদিন কোলে করে নিয়ে আসলো না, নিয়ে গেল না, আমার নাম ধরে কোনোদিন আব্বু বলে ডাক দিল না। আমার কি বাবা নাই?
নবীজির মা আমেনা ডেকে কয় বাবা তোর বাবা শুন দুনিয়ার থেকে বিদায়। নবীজি ডেকে বলে আমার বাবার কবরটা বড় জিয়ারত করতে মন চায়। নবীজির মা দাদার পারমিশন লয়ে তিনজনে মিলে রওনা করেছেন নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য। মালিকের কুদরত বোঝা বড় দায়। কবর জিয়ারত করে যখন ফিরবে আসার সময় প্রতিমধ্যে নবীজির মা আবওয়া নামক জায়গায় এসে জমিন থেকে বিদায় হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন মায়ের বুকের পরে মাথা রেখে চিল্লায় ও মা আমার তো দুনিয়ার বাবা না, আজকে তুমিও কি আমার কাছ থেকে বিদায়? এরে কলেজের টুকরো যুবক রাহমাতুল লিল আলামিন উম্মে হানির সাথে একা একা মক্কার দিকে ফিরতেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখেন শিশু নবী একা একা আসতেছে। কাছাকাছি আসলে আমার নবীর কোলের মধ্যে জড়ায় ধরে ডাক দেয় দাদু ভাই তোমার আব্বু কই আম্মু কই? বলে দাদু আমার আব্বু দুনিয়ায় নাই, আমার মাও জমিন থেকে বিদায়। দাদা আমার বুঝি কেউ না। ফেরেশতারা ডেকে বলে ওগো মালিক তোমার কি মোটো মায়া হয় না? যে মানুষটাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায় পাঠাইছো, যাকে তুমি নবীদের ইমাম বানায় পাঠাইছো, আজকে তার বাবাও নিয়ে নিলা, আজকে মাও তার নিয়ে নিলা। রব্বে কারীম বলেন সব নিয়ে নেব, আমার নবীর পাশে আমি আল্লাহ একাই থাকবো। দুনিয়ার মুসলমানেরা হিসাব করে দেখো এত অল্প বয়সে মা হারানো বাবা হারানো কি পরিমাণ ব্যথার যন্ত্রণার বিষয়। আজকের ময়দানটার মধ্যে যদি মা হারা কোনো সন্তান থাকো, বাবা হারা যদি কোনো সন্তান থাকো বাজার, ওই মানুষটার কাছে আমার এই কথাগুলো মূল্য আছে। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, তার কাছে আমার কথাগুলোর মূল্য আছে রে বাজা। যে মানুষটার মা আছে বাবা আছে কোনদিন তোমরা এটা বুঝবা না। যদিও মাঝে মাঝে বলি আমার ঘরেও তো আমার মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিয়ে বাসায় যে গেলে হয়তো তোমরা দরজায় টোকা দিলে দরজা মা খুলবে। আজাদি বাসায় গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকে 18টা বছর আমি আজাদি মা হারা, নিজের টাকা দিয়ে মাকে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদির হয় না। নিজের টুকরা যুবক রে কেমন করে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। আজকের এই মজলিসটার মধ্যে বাজান আপনাদের কার কার মা একটু হাতটা উঁচা করে দেখান। বাবা কার কার নাই আপনারা হাতটা একটু উঁচা করে রাখেন। আমার যুবক গুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলো চোখের পানিগুলো ফেলে কান্না কেমন করে করে। যুবক এই মানুষগুলোর দিকে তাকায় দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ না। এই মানুষগুলো বড় এতিম, চোখের দিকে তাকায় দেখো কারো চক্ষু দুইটা না হয়ে গেছে, কারো চোখের গোটা পানি জমে গেছে, কারো গাল বেয়ে পানিগুলো পড়ে। আমিও তোমাদেরকে বলে যাই রে যুবক সাবধান, যাদের বাবা আছে ঘরে মা আছে আমার নবীর কথা শোনো। নবী আমার ডেকে বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, তোমার ঘরে আব্বা আম্মা আছে তো তোমার ঘরে জান্নাত আছে, কারণ আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। কেমনে আব্বা আম্মা জান্নাত হয়? নবী আমার বলেন রিজাল রব্ব রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা যদি খুশি হয় তাই না আমার মালিক খুশি। ও যুবক রে কেমন করে তোমারে বোঝাবো আমি জানি না। আজকে যেমন এই মজলিসে তোমার বাবাও নাই, তোমার আমার মা নাই, এমন একটা দিন আসবে তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। এই জমিন থেকে বিদায় যেদিন হয়ে যাব কবর বড় ভয়ঙ্কর। ওই কবর বারবার 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 করে ডাক দেয়
আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একা একের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, অপর পরে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ পারব, একটা পাথরের হাড্ডি কিন্তু আর একটা পাথরে নিয়ে পৌঁছাইয়া দেব। এই জন্য অনুরোধ করে গেলাম রে বাজান, দুনিয়ায় এত কিছু থাকার পর আকল দিয়ে নিজের রাগ হিংসা লোভরে কন্ট্রোল করো। মালিকের পাক্কা সাচ্চা গোলাম হয়ে জমিন থেকে বিদায় হও। কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কোন দিন জমিন থেকে বিদায় হবো জানি না, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় বলো। এই জন্য আজকের ময়দানটার থেকে আদা করে বিদায় হও। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না, রবের গোলামি করবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়া মালিকের চিল্লায় ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দুরে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লা মালিকের ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক তাকায় দেখো তোমার গোলামের চোখের পানি ফেলাইয়া কাঁদে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই। আল্লাহ আমরা আর শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করলাম হারাম রাস্তায় আর চলবো না, তোমাকে ভুলে গিয়ে আর দুনিয়ার ধোঁকায় পড়বো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আরো জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, দুনিয়ার সব ছেড়ে দিয়ে রবের গোলামি করব, আকলটা দিয়ে নিজের রাগ হিংসা লোভ কন্ট্রোল করে রবের পাক্কা গোলাম হয়ে বিদায় হব। রাজি তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আর 2-3 মিনিট যদি আপনাদেরকে বসায় রাখি, আপনারা কি রাগ করবেন? মোনাজাত হবে এক্ষুনি। মোনাজাতের আগে 2-3 মিনিট সময় নেব, একজন উঠবেন না ইনশাআল্লাহ। রাজি তো?